অ্যাম্বুলেন্সেই শুনানি, স্যার হিয়ারিং পর্বে এমন ছবি এবার ধরা পড়ল মেদিনীপুর শহর জেলা শাসকের দফতরে। রোগীদের পরিবার হিয়ারিংয়ে হয়রানির জন্য স্থানীয় তৃণমূল কাউন্সিলর এবং বিএলওকে দায়ী করেছেন। যদিও বিএলওর দাবি, বাড়িতে গিয়ে শুনানি করার জন্য রোগীর পরিবারকে আবেদন করতে বলা হয়েছিল। অ্যাম্বুলেন্সের মধ্যেই চলছে শুনানি। মেদিনীপুর শহরে জেলা শাসকের দফতরের শুনানি পর্বে এমনই অভিনব ছবি। অ্যাম্বুলেন্সে যারা শুয়ে আছেন তাদের মধ্যে একজনের নাম শেখ মনির উদ্দিন, অন্যজন আলিমা বিবি। দুজনেই পক্ষাঘাতে শয্যাশায়ী। দুজনেরই বাড়ি মেদিনীপুর শহরের 20 নম্বর ওয়ার্ডের পালপাড়ায়। এরকম যখন পেশেন্ট আছে তাহলে তো আপনি বাড়িতে যেয়ে দেখে আসবো আমরা, আমাদের অর্ডার আছে। আপনারা এখানে আনবেন কেন? হচ্ছে আমাদের কাউন্সিলর বললো, কাউন্সিলর ব্যবস্থা করে দিল, অ্যাম্বুলেন্স দিল, হুইল চেয়ার দিল, না নোটিশ গেছে, বলছে যেতে হবে হিয়ারিং। হায়ারান তো হতেই হবে, কি করবে? এটা কাউন্সিলর দোষ আর বিএলওর দোষ, যাই হোক তো হবে একজনের। হিয়ারিং আসছে, হিয়ারিং এ যেতেই হবে। তো আমরা বললাম কি করে নিয়ে যাবো এই রুগীকে? না বলে গাড়ি পাঠাবো। বলে গাড়ি পাঠালো, ওই জন্য নিয়ে এসছে। বলছে না আমরা বাড়িতে যেয়ে দেখবো। তো তোমার এরকম রুগী তো আনার নেই। আর বলেন এই তো রুগী আমরা দেখে তো এলে, আপনি তো বাড়িতে গেলে হাত পাও লাড়ছে না, কথাও বলছে না। 2002 সালে ভোটার তালিকায় নাম ছিল না শেখ মনির উদ্দিনের। আলিমা বিবির নামের শেষে আবার স্বামীর নাম জুড়ে গিয়েছে। ফলে হিয়ারিং এর নোটিশ। হয়রানির জন্য বিএলও ও কাউন্সিলরের দিকেই আঙুল তুলেছে তাদের পরিবার। চেয়ারম্যান বললো গাড়ি পাঠাবো, অ্যাম্বুলেন্স পাঠাবো, তাই জন্য এসেছি নিয়ে। 2002 লিস্টে নাম আছে। তাও কেন আসছে? তাও বলেছে অ্যাম্বুলেন্স হলেও আসতে হবে না। শাশুড়ির নামটা আলিমান বিবি, তো আলিমান মোহাম্মদ করে দিয়েছে, শ্বশুরের নামটা দিচ্ছে। বাড়িতে গিয়ে শুনানির বন্দোবস্ত থাকতে কেন শয্যাশায়ী রোগীদের অ্যাম্বুলেন্সে করে হিয়ারিং এ নিয়ে যাওয়া হলো? বিএলওর দাবি, তিনি বাড়িতেই শুনানির কথা বলেছিলেন, রোগীর পরিবার তা শোনেনি। বিএলএকে ফোন করেছিল যে এই দুটো পেশেন্টের কি হবে। আমি বলেছিলাম ওনাদের একটা অ্যাপ্লিকেশন দিতে বলুন, সাথে একটা মেডিকেল দিতে বলুন, আমরা বাড়িতে গিয়ে হিয়ারিংটা করব। কিন্তু ওরা যে এসছে আমাকে একটু ফোন করে জানায়। বাড়ির লোক বলছে আপনি কিছু বলেননি? না বলেছি, এই তো আমাদের নজরুল তো আছে, জিজ্ঞাসা করুন। জানিয়েছি যে আমরা হোম হিয়ারিং আছে, আমাদের অসুস্থ মানুষ থাকলে আমরা বাড়ি গিয়ে করতাম। বিএলও ম্যাডাম বলছেন যে জানিয়েছেন, তো আমরা বিএলও ম্যাডামকে জানিয়েছি। কোথাও গিয়ে কি একটা মিসকমিউনিকেশন হয়ে গেল? এটা আমরা বলতে পারবো না, কারণ আমরা তো এটা বলতে পারবো না। স্যান নাটক তৈরি করতেই তৃণমূল এই কাজ করেছে বলেই অভিযোগ বিজেপি। ওখানকার কমিশনার এটা দেখানোর জন্য, লোক দেখানো, একটা যাতে ক্যাওস হয়, একটা মানুষের বিভ্রান্ত। কমিশন তো জ্ঞাত এই ব্যাপারে যে হ্যাঁ আছে ওখানে, আমাদেরকে যেতে হবে। বিএলও তো জানিয়েছে তাদেরকে। তারপরও এই ধরনের একটা নাটক তৈরি করা, এটা তৃণমূলের কাজ। শেষমেশ এই আরোর উদ্যোগে কমিশনের প্রতিনিধি ও বিএলওর উপস্থিতিতে মনির উদ্দিন এবং আলিমার শুনানি অ্যাম্বুলেন্সেই সম্পন্ন হয়। অ্যাম্বুলেন্সেই যাবতীয় নথি যাচাই করেন এই আরও। মেদিনীপুর থেকে চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।